আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়ার রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে টমেটো দিয়ে বেলে মাছের একটা রেসিপি শেয়ার করব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এখানে আমি মিডিয়াম সাইজের বেলে মাছ নিয়েছি। মাছের মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে ধুয়ে নিচ্ছি। মাছটা লবণ আর হলুদ দিয়ে ধুলে কোনো আষ্টে গন্ধ থাকে না, খেতে অনেক ভালো লাগে। তো মাছটা আমার ধোয়া হয়ে গেছে। আমি মাছের মাথাগুলো কেটে নিয়েছি, কারণ বেলে মাছের মাথার মধ্যে পাথর মতো থাকে, যেটা দাঁতের নিচে পড়লে খেতে একদমই ভালো লাগে না। তাই আমি প্রত্যেকটা মাছের মাথা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। যেহেতু শুধু মাছ রান্না হবে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। পেঁয়াজটা আমি একটু কয়েক মিনিট ভেজে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন বাটা, 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম, আর 1/2 চামচ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, আর কালারের জন্য দিব হলুদ, তারপর স্বাদের জন্য দিব লবণ। সবগুলো উপকরণ আমি এভাবে কয়েক মিনিট কষিয়ে নিব। সামান্য একটু পানি দিব কষানোর জন্য, যাতে মশলায় গন্ধ না থাকে। তো এভাবে আমি কয়েক মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা থেকে যখন তেল উঠে আসবে তখন আমি মশলার মধ্যে সেই ধুয়ে রাখা বেলে মাছগুলো দিয়ে দিব। তখন আমি বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি একটু এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে দিব। বেলে মাছটা অনেক নরম হয়, তাই সাবধানে এটা নাড়াচাড়া করতে হয়। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো এইভাবেই কয়েক মিনিট আমি মাছটা কষিয়ে নিলাম। মাছটা তখনই খেতে স্বাদ হবে যখন মাছটা ভালো করে ধোয়া হবে আর ভালো করে কষানো হবে। তো মাছটাও আমার কষানো হয়ে গেছে। আমি আবারও একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি, কারণ আমি টমেটো দেব, তাই সেই পরিমাণ পানি একটু বুঝে শুনেই দিতে হবে। টমেটো থেকেও পানি ছাড়বে, তাই অল্প করিয়ে দিয়েছিলাম পানিটা দেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিব কয়েকটা পাকা কাঁচামরিচ। ঝালটা আমি একটু বেশিই দিব, কারণ মাছের মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো আগে গুঁড়ামরিচ দিয়েছি, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর আমি একটা ঢাকনা দিয়ে কয়েক মিনিট এভাবে ঢেকে রান্না করলাম। হালকা হালকা ঝোল রাখবো। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর এখন আমি মাছটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।